আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসএসসি পরীক্ষা 2025 সালের রাজশাহী বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধানের প্রথম পর্ব শুরু হচ্ছে। তো প্রথমেই আমরা 1 নং সৃজনশীলটা সমাধান করব। তো প্রত্যেকবার আমাদের 1 নংয়ে আমরা দেখি যে সেট অথবা ফাংশন থেকে একটা সৃজনশীল এসে যায়, কিন্তু এই বছর দেখেন সেট ফাংশন কিন্তু আসেনি, অন্য একটা সৃজনশীল এখানে দিয়ে দিয়েছে। তো দেখেন প্রথমে আমাদের কি দেওয়া আছে, x⁴ প্লাস x⁻4 ইকুয়াল 119 এবং y ইকুয়াল √5 মাইনাস √2। প্রথম প্রশ্নে বলা আছে যদি 2p প্লাস q, 5 ইকুয়াল 7, q হয় তবে pq এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে ইকুয়ালের বাম পাশে একটি ক্রোমোজোর এবং ডান পাশে একটি ক্রোমোজোর আছে, তো আমাদের pq এর মান নির্ণয় করতে হবে। এরপরে খ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে x² ইকুয়াল 3x মাইনাস x ইকুয়াল 0, x গ্রেটার দেন 0। এরপরের প্রশ্নটা বলা হয়েছে x⁴ প্লাস 27 ডিভাইড বাই y³ এর মান নির্ণয় করো। তো চলুন আমরা সৃজনশীলটি সমাধান দেখে আসি। তো চলুন আমরা সমাধান শুরু করি। প্রথমেই দেখুন ক নংয়ে বলা হয়েছে 2p প্লাস q, 5 ইকুয়াল 7, q, অর্থাৎ ইকুয়ালের বাম পাশে একটি ক্রোমোজোর এবং ডান পাশে আরেকটি ক্রোমোজোর। তো এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারি কিভাবে, এই যে ক্রোমোজোরটি তার ইকুয়ালের বাম পাশের প্রথমটার সমান সমান দিয়ে আমরা ডান পাশের প্রথমটা লিখতে পারি এবং বাম পাশের দ্বিতীয়টা ইকুয়াল ডান পাশের দ্বিতীয়টা লিখতে পারি। সেভাবে আমরা লিখেছি 2p প্লাস q ইকুয়াল 7, অর্থাৎ ইকুয়ালের বাম পাশের প্রথমটা সমান ইকুয়ালের ডান পাশের প্রথমটা, সেটা আমরা এভাবে লিখেছি এবং এটাকে 1 নং সমীকরণ দিয়েছি। এরপরে দেখুন ইকুয়ালের বাম পাশের দ্বিতীয়টা এবং ডান পাশের দ্বিতীয়টা, এই দুটি আমরা সমান আকারে লিখতে পারি এবং যাকে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। তো এখন দেখেন এই যে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ আমাদের কিন্তু দুইটা সমাধান করতে হতো। এবার আমরা সমাধান করব, কিন্তু সমাধানটা একটু সহজেই দেওয়া আছে, কারণ দেখেন কিউ এর মান কিন্তু আমাদের নির্ণয় করতে হচ্ছে না, কিউ এর মান এখানে সরাসরি দেওয়াই আছে। তো আমাদের যেহেতু কিউ এর মান দেওয়াই আছে, আমরা 1 নং সমীকরণ থেকে পি এর মানটা যদি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের পি আর কিউ এর দুইটা মানই জেনে যাব। তো এখন কিউ এর মান 1 নং সমীকরণে বসে পাই। তো আমাদের 1 নং সমীকরণটা হচ্ছে 2p প্লাস কিউ ইকুয়াল 7, অর্থাৎ যখন আমরা কিউ এর মানটা বসাবো, তো এখন আমরা কিউ এর মানটা এই সমীকরণটাতেই বসাবো। এই যে দেখুন 1 নং সমীকরণটা হচ্ছে 2p প্লাস, এখানে কিউ এর জায়গায় আমরা কিউ এর মান 5 বসিয়ে দিলাম এবং ইকুয়াল 7 ছিল, 7 লিখলাম। তো এরপরে 2p এখানে প্লাস 5 ছিল, ইকুয়ালের ডান পাশে দিয়ে দিলাম, এখানে প্লাস থাকলে এই পাশে গেলে মাইনাস হয়, তো এর জন্য 2p ইকুয়াল 7 থেকে 5 বাদ দিলে 2। তো p ইকুয়াল গুণ থাকলে এই পাশে গেলে ভাগ হয়ে যায়, তো 2কে 2 দ্বারা ভাগ দিলে p ইকুয়াল 1 হয়, অর্থাৎ পি আর কিউ দুইটার মানই আমরা পেলাম। কিউ এর মান এখানে ছিল 5 এবং এখন আমরা পি এর মান পেলাম 1, অর্থাৎ পি কিউ ইকুয়াল 15, এভাবে আমরা লিখতে পারি, আর এটাই আমাদের সমাধান। এরপরে গ নং প্রশ্নে দেখুন বলা হয়েছে x⁴ প্লাস 27 ডিভাইড বাই y³ এর মান নির্ণয় করো। তো আমাদের দেওয়া আছে y ইকুয়াল √5 মাইনাস √2। এরপরে 1/y ইকুয়াল, আমরা উপরে 1 লিখলাম এবং নিচে y এর জায়গায় y এর মানটা বসিয়ে দিলাম, এই যে y এর মান। তো এখন আমরা উপরে আর নিচে একই মান নিব, কিন্তু মাঝে চিহ্নটা মাইনাস ছিল, প্লাস যুক্ত করে উপরেও নেব নিচেও নেব, অর্থাৎ উপরে নিচে √5 প্লাস √2 দ্বারা গুণ করে দেব। তো উপরের নিচে যদি √5 প্লাস √2 দ্বারা গুণ করি তাহলে আমাদের এইরকম পরিস্থিতি আসে। এখানে 1 ছিল, 1 সাথে যদি √5 প্লাস √2 গুণ করি √5 প্লাস √2ই থাকবে এবং নিচে √5 মাইনাস √2 ছিল, তার সাথে আমরা নিলাম √5 প্লাস √2। তো দেখেন নিচে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা কিন্তু পড়লো, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটা কি,
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে যদি এভাবে, এটাকে যদি বিভাবি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কিন্তু আমরা নিচে অ্যাপ্লাই করতে পারি। আর উপরে কিন্তু যা ছিল তাই রেখেছি এই লাইনে। তো উপরে যেহেতু আমরা এই লাইনে যা ছিল তাই রেখেছি এবং নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলেছি, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে আমাদের আছে। এজন্য আমরা এজন্য আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলেছি। তো √5 হলো আমাদের এ এবং √2 হলো আমাদের বি। তো √5-এর উপরে স্কোয়ার মাইনাস √2-এর উপরে স্কোয়ার। তো উপরে পরের লাইনে দেখেন √2 প্লাস, পরের লাইনে দেখেন √5 প্লাস √2 ডিভাইড বাই √5-এর উপরে যদি স্কোয়ার করি, স্কোয়ার রুট কেটে শুধু 5 থাকবে, মাইনাস রুট এবং স্কোয়ার যদি কেটে দেই তাহলে রুট আর স্কোয়ার কেটে আমাদের শুধু 2 থাকবে। তো এর পরের লাইনে √5 প্লাস √2 আমাদের ঠিকই থাকলো এবং 5 থেকে 2 বাদ দিলে 3 হলো। তো আমার 1/y-এর মান নির্ণয় করলাম। এখন আমরা বের করতেছি 3/y-এর মান। এটা কেন বের করলাম একটু পরে আমরা বুঝতে পারবো, কারণ আমাদের অঙ্কের ক্ষেত্রে এটা দরকার। তো আমাদের দেখুন 1/y ইকুয়াল ছিল হচ্ছে 1, তো আমাদের 1/y এটা বের হলো √5 প্লাস √2 ভাগ 3, এটা বের হলো আমাদের 1/y-এর মান। তো এখন 3/y, অনেক জায়গায় আমাদের 3 ইউজ করলাম, 3/y তাহলে কি হবে দেখেন, 3টা কিন্তু অনেক সাথে গুণ, উপরে অনেক সাথে, এখানে 3টা কিন্তু অনেক সাথে গুণন অবস্থায় ছিল। তো 1/y-এর সাথে যেহেতু আমাদের গুণন অবস্থায় আছে 3টা, তো 1/y-এর মানটা আমরা এখানে আগে লিখলাম, এই যে 1/y-এর মানটা লিখলাম ইন্টু এই 3টা এখানে বসালাম। তো এই নিচে 3 এর উপরে 3 কেটে গেল, থাকলো √5 প্লাস √2, এই যে √5 প্লাস √2। এখন y প্লাস 3/y ইকুয়াল, এখানে প্রথমে y-এর মানটা লিখেছি, এখানে y-এর মানটা লিখেছি, এরপরে প্লাস 3/y-এর মানটা এখানে লিখেছি। এখন মাইনাস √2 আর প্লাস √2 এখানে কেটে গেল, অর্থাৎ এই দুইটা বিয়োগ করলে 0 হবে, জন্য কেটে গেল। এরপরে √5 একটা আর একটা, মোট 2টা, এজন্য 2√5। তো আমার যা দরকার সেই মানটা আমরা বের করে নিলাম। এখন আমরা আমাদের যে রাশিটা দেওয়া আছে রাশি, সেই রাশিটা এখানে কিন্তু উঠালাম, y⁶ প্লাস 27 ইজ y3। তো এই রাশিটাকে কিন্তু আমরা y⁶/y³ প্লাস 27/y³ এই আকারেও লিখতে পারি। সেই আকারে আমরা লিখে দিলাম যে y6/y³ প্লাস 27/y³। তো এখানে y6-কে যদি y³ দ্বারা ভাগ করি তাহলে y³ পাবো, প্লাস 27, এটাকে কিন্তু আমরা 27 এখানে y³ অ্যান্ড 3-র উপরে যদি আমরা কিউব করি তাহলে 27 পাই, y-এর উপরে কিউব করলে y³ পাই। এটাকে আমরা ভেঙে এভাবে লিখলাম। এখন y-কে যদি এভাবে, 3/y-কে যদি b ভাবি তাহলে কিন্তু a³ প্লাস b³ একটা সূত্র আমাদের এখানে পড়ে। তো a³ প্লাস b³ মান নির্ণয় সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইন্টু এই যে b ইন্টু a প্লাস b। তো এই যে a, y প্লাস 3/y তার মানটা কত, আমরা কিন্তু এখানে মানটা বের করে রেখেছি যে 2√5। তো y প্লাস 3/y যার মানটা আমরা 2√5 লিখলাম, তার উপরে কিউব দিলাম, মাইনাস এই y কিন্তু আমাদের উপরে নিচে কেটে গেল, 3 3 9 থাকলো, ইন্টু এইটার মান কিন্তু আবার y প্লাস 3/y এর মান 2√5। তো এখানে 2√5 তার উপর কিউব দিলে আমাদের 40√5 হয়, মাইনাস 9 2 18√5। তো 40√5 মাইনাস 18√5 বিয়োগ করলে আমাদের 22√5 হয়। তো এখানে 2√5-এর উপর কিউব দিলে কীভাবে 40√5 হয় চলুন সেটা আমরা একটু দেখে নিই। তো আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি কিউব করি তাকে আমরা 3 বার গুণ আকারে লিখতে পারি, এজন্য 2√5-এর উপর কিউব আছে, এটাকেও আমরা 3 বার গুণ আকারে লিখলাম, 2√5 গুণ 2√5 গুণ 2√5। এখন দেখুন 3টা 2 রুট ছাড়া আছে, 3টা 2 আমি গুণ করলাম, 2 2 4, 4 2 8। এরপরে √5 3টা কিন্তু গুণ অবস্থা আছে। আমরা জানি 2টা যদি √5 গুণ অবস্থায় থাকে তার মানে √5 2টা, এজন্য আমি এই 2টা নিয়ে তারপর স্কোয়ার করলাম, ইন্টু এই √5টা এখানে রেখে দিলাম। এরপরে 8ই আছে, ইন্টু এই যে √5-এর উপরে স্কোয়ারটা আছে, স্কোয়ার রুট কেটে কিন্তু 5 থাকলো, এরপরে √5। এখন 50টা 40 √5। এজন্য আমরা কিন্তু এখানে এই যে মানটা এখানে ইউজ করেছি। তো এই জন্য আমরা এখানে এই যে মানটা এখানে ইউজ করেছি যে 2√5-এর জায়গায়
40√5 সেটা কিন্তু ওইভাবেই আসলো।